সাধের অনুষ্ঠানে কৃষ্ণার কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়লো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। এটা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণাকে সুস্থ করে নিয়ে আসার 6 মাস পরের ঘটনা। পর্ণার সাধের অনুষ্ঠান, সেখানে সবাই নাচে গানে মেতে উঠেছে। সৃজন, তারপরে পিকলু, চয়ন, রুচিরা, বর্ষা সহ সবাই নাচে গানে মেতে উঠেছে। আর পর্ণা সেটা দেখে ভীষণ খুশি, আর ঠাম্মিও ভীষণ খুশি। তারপরে দেখা যাবে নাচ গান সব শেষ হলেই ওখানে সৃজন যায় পর্ণার কাছে আর গিয়ে বলতে থাকে, চলো পর্ণা, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তখনই কৃষ্ণা বলতে থাকে, না বাবু, সাধের অনুষ্ঠানটা মেয়েদের, তাই ওখানে ছেলেরা কেউ যেতে পারবে না। যা শুনে সৃজনের মুখটা ভার হয়ে যায়, আর পর্ণাও হাসিটা যেন ফ্যাকাশে হয়ে যায়। তখনই বড় জেঠিমাও বলতে থাকে, হ্যাঁ সৃজন, সাধের অনুষ্ঠানটা শুধুমাত্র মেয়েদের, সেই জন্য ছেলেরা কেউ থাকতে পারে না। তখনই পর্ণা বলতে থাকে, মা আমি একটা কথা বলছিলাম কি। ওইদিকে মমিতা মনে মনে বলতে থাকে, ওই দেখো, এই আবার ন্যাকামো শুরু হয়ে যাবে আর জ্ঞান দেওয়া শুরু হয়ে যাবে। তখনই পর্ণা বলতে থাকে, মা, আমার গর্বে যে আছে, যে আসতে চলেছে, সে তো জেঠু, সৃজন, চয়ন, পিকলু আর এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে একসাথে থেকে বড় হবে, প্রত্যেকটা মানুষের সাথেই থাকবে। তাহলে কেন আমার সাধের অনুষ্ঠানে সবাই মিলে থাকতে পারবে না বলুন তো? এই কথা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণা। তখন কৃষ্ণা বলে, অত কথা আমি জানি না, আমি যেটা বলেছি সেটাই শুনতে হবে। তখন পর্ণার কথা শুনে সৃজন বলতে থাকে, আমিও তো সেটাই বলছিলাম, আমরা কেন থাকতে পারবো না, আমরাও থাকবো মা। তখন ঠাম্মি বলতে থাকে, আহ কৃষ্ণা, এরকম করছো কেন? ছেলেটা এরকম করে বলছে, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ও ভুল কিছু বলেছে, আর থাকতেই পারে, তাতে কি হয়েছে? তখন পর্ণা বলে, মা, সবাই যে নিয়মটা মেনে এসেছে, আজকে দত্ত বাড়িতে না হয় তার উল্টোটাই হলো, আর সবাই মিলেই না হয় আমার স্বাধীন অনুষ্ঠান থাকলো। তখন কৃষ্ণ বলতে থাকে, না, তোমার এই পাকামো আজকে আর চলবে না পর্ণা, তাই আমি যেটা বলেছি সেটাই হবে, বুঝেছো? কিছুতেই ছেলেরা সাথের অনুষ্ঠানে থাকতে পারবে না। তখন বড় জেঠিমা বলতে থাকে, আচ্ছা সৃজন, তোর মা যেটা বলছে সেটাই মেনে নে, না হলে দেরি হয়ে যাচ্ছে যে পর্ণার অনুষ্ঠান শুরু করতে। এই বলে পর্ণাকে কাকিমা সহ সবাই মিলে ধরে নিয়ে যায়। এদিকে সৃজন খুব মন খারাপ। তখন চয়ন আর পিকলুকে বলতে থাকে, কিছু একটা বুদ্ধি করতো, যে করে হোক ওখানে যেতে হবে। তখন পিকলু বলে, থাক না দিদি, যেহেতু বড়রা ছেলেরা যেতে পারবে না, তাহলে নাই যাই আমরা। তখন পিকলু এই কথা বললেই সৃজন কিছুতেই মানতে চায় না। অন্যদিকে দেখা যাবে ভিতরে নিয়ে পর্ণার সাধের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক করে সবাই পর্ণাকে খাওয়াতে থাকে আর আশীর্বাদ করতে থাকে। তারপরে দেখা যাবে সৃজন, পিকলু আর চয়ন লুকিয়ে লুকিয়ে সেখানে দেখতে থাকে। তখনই ঠাম্মি চলে আসে আর এসে বলে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? তখনই সৃজন বলতে থাকে, ঠাম্মি, তুমি একটা কিছু উপায় করো না, না হলে আমি যে ভিতরে যেতে পারছি না, প্লিজ কিছু একটা করো। তখন ঠাম্মি বলে, আচ্ছা দাঁড়া দেখছি। তারপরে ঠাম্মি ভিতরে এসে পর্ণাকে একটা কাঁথা দেয় আর বলতে থাকে, যে আসছে তার জন্য এই কাঁথাটা আমি সেলাই করেছি, সে আসতে আসতে আরো 2-3টা আমি সেলাই করব। যা শুনে পর্ণা খুবই খুশি হয়ে যায়। এদিকে সৃজনকে দেখতে পায় পর্ণা, তখনই দেখে হাসতে থাকে। তখন কৃষ্ণা ব্যাপারটা নোটিস করেই যখন দরজার দিকে তাকায়, তখন দেখে সৃজনটা দাঁড়িয়ে আছে। আর তখনই সৃজন লুকিয়ে পড়ে কৃষ্ণাকে দেখেই। তারপরে পর্ণাকে যখনই কৃষ্ণা কিছু বলবে, তখনই পর্ণা জল খেতে লাগলে হঠাৎ করে বিষম লাগার নাটক করে, আর সৃজন সহ সবাই ভিতরে এসে পড়ে। তারপরে সৃজনকে দেখে পর্ণা খুশি হয়ে যায়। তখন কৃষ্ণা বলতে থাকে, নাও, মনের ইচ্ছা পূরণ হয়েছে তো, সেই সৃজনকে বাবুকে ভিতরে এনেই ছাড়লে। তখন কথা শুনেই অবাক হয়ে যায় সৃজন সহ সবাই। তারপরে ঠামি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এসে যেহেতু পড়েছি তাহলে থাক না মেজবো, এখন আর এগুলো নিয়ে কথা বাড়িও না, নাও নাও কাজগুলো করে নাও। তারপরে দেখা যাবে কৃষ্ণা মাছের মাথাটা নিয়ে পর্ণাকে বলতে থাকে, নাও নাও মাছের মাথাটা খেয়ে নাও, না হলে আমার বাবু যে আবার মাথা পরিষ্কার হবে না, মাছের মাথাটা খেলে আমার নাতির মাথা পরিষ্কার হবে বাবুর মতো। যা শুনে পর্ণা পুরো চমকে যায়, আর বাবুর দিকে তাকালেই বাবু বলতে থাকে, থাক না মা এসব কথা। তারপরে কৃষ্ণা সে মাছের মাথাটা খাওয়াতে থাকে। ওইদিকে দেখা যাবে কৃষ্ণা বারবার করে বলতে থাকে, আমার নাতিই চাই, আমার নাতিই আসবে। এ কথা শুনে পর্ণার মনটা খারাপ হয়ে যায়। তারপরে দেখা যাবে স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। তখন সবাই এক এক করে চলে গেলে সৃজন পর্ণার কাছে বসে থাকে। তখন পর্ণাকে বলে, আচ্ছা পর্ণা, কি হয়েছে, তোমার মুখটা এরকম ভার কেন? তখন পর্ণা বলতে থাকে, জানো তো, মা একদম ভেবেই নিয়েছে যে আমাদের ছেলেই হবে, মা নাতিই আসবে। এটা কি করে সম্ভব বলো? আমার গর্ভে যে আছে সে ছেলে না মেয়ে সেটা আমরা কি করে বলবো? যেই আসুক না কেন তাকে তো সমানভাবে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, বলো, সমানভাবে ভালোবাসতে হবে। তাহলে মা তো ঠিকই করে নিয়েছে যে তার নাতিই হবে। তখন সেজন বলতে থাকে, আহ পর্ণা, এসব কথা ভেবো না তো, এই সময় এসব কথা ভাবলে তোমার শরীরটা খারাপ হবে, তাই এসব কথা একদম ভেবো না। ঠিক তখনই সেখানে কৃষ্ণা একজন মহিলাকে নিয়ে হাজির হয়, আর যাকে দেখে পর্ণা আর সৃজন দুজনে চমকে যায়। তখন সৃজন বলতে থাকে, ভাগ্যিস মা দেখেনি, না হলে তো আরো বকতো। তারপরে ওই মহিলা এসেই পর্ণাকে বলতে থাকে, কি গো বৌমা, সাধের অনুষ্ঠান খেলে ঠিক করে, পেট ভরে স্বাদ খেয়েছো তো? যা শুনে পর্ণা পুরো চমকে যায়।
তারপরে কৃষ্ণা সৃজনকে বলতে থাকে, বাবু একটু বাইরে যা তো, যা। তারপরে বাবুকে তাড়িয়ে দিলেই দরজাটা লাগিয়ে দেয় কৃষ্ণা। তখনই পর্ণা বলতে থাকে, মা উনি কে? তখনই কৃষ্ণা বলতে থাকে, উনি উনি হলো জলপড়া দেয়, বুঝেছো? যে জলপড়ার মাধ্যমেই গর্ভের সন্তান ছেলে হয়। যা শুনে পর্ণা পুরো চমকে যায় আর বলে, কি বলছেন মা, এসব কি কথা? তখনই কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ, ওনার জলপড়ায় না খুব কাজের, জানো তো, মমিতার সময় উনি জলপড়া দিয়েছিল, যাতেই মমিতার ছেলে হয়েছে। তখন এই কথা শুনে পর্ণা পুরো চমকে যায়। ওইদিকে উঠোনে সবাই বসে আছে। তখনই সৃজন সবার কাছে পড়লে জেঠু বলতে থাকে, এই মেজে বোন না যত সব খ্যাস্টামো, কি দরকার ছিল এই মহিলাকে আবার ডেকে আনার? এগুলো কি পর্ণা মানবে? তখনই মমিতা বলে ওঠে, কি কেন বাবা, মানবে না কেন? ওনার জল পড়ার কারণেই তো আমার বুবাইটা আসলো। তখনই জেঠু বলতে থাকে, হ্যাঁ, জল পড়ার কারণেই তো যে বুবাইটা একটা ছাল ছাড়ানো বদল হয়েছে, না হলে তো ভালোই হতো। যা শুনে মমতা পুরো চমকে যায়। তখনই অয়ন বলতে থাকে, আগ বাড়িয়ে কথা বলতে গেছো না, কথা তো শুনবেই, বললাম না কথা বলতে যেও না, আমরা কথা শুনবো। তখনই মমিতার মুখটা ছোট হয়ে যায়। ওইদিকে ঠাম্মি বলতে থাকে, মেজো বোন না সবকিছুতে বাড়াবাড়ি, এত বাড়াবাড়ি করার দরকার ছিল? এখন কি পড়া এসব মানবে? তখনই সৃজন বলতে থাকে, থাক না জেঠু, এসব কথা নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না, মা যেটা করে শান্তি পায় সেটাই করুক, আর আমি চাই না কোনো অশান্তি করতে। তখনই জেঠু বলতে থাকে, তুই কি মনে করেছিস তোর বউ যে তার কাটা সে এটা মেনে নেবে? কিছুতেই মেনে নেবে না। ওইদিকে পর্ণা বসে আছে। তখনই মহিলা হাতের মধ্যে কিছু একটা নিয়ে বলতে থাকে, দেখি তো মা, তোমার পেটের মধ্যে হাত দিতে দাও তো। তখন পর্ণা বলে, কিছুতেই না, অসম্ভব, আপনি আমার পেটে কিছুতেই হাত দিবেন না। আর মা, এসব কি কথা? উনি উনি জল পড়া দিলেই আমার গর্ভে যে আছে মেয়ে থাকলেও ছেলে হয়ে যাবে, এটা কেমন কথা বলছেন আপনি? আমি এ যুগে দাঁড়িয়ে এসব কথা কিছুতেই মানতে পারবো না মা, তাই এতটা অসম্মানও আমি নিজেকে নিজে করতে পারবো না। তখনই এই কথা শুনে ওই মহিলা বলতে থাকে, কি গো, তোমার বৌমা দেখছি অনেক চোপা, আর তোমার বৌমা দেখছি তোমাকে মানেই না, তোমার কোনো কথাই শোনে না। তখন এই কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে, পর্ণা, মুখে মুখে কথা বলো না, যেটা বলেছি সেটা শোনো। তখন পর্ণা বলে, না মা, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, আপনার এই কথা আমি মানতে পারবো না। এই বলে দরজাটা খুলে সৃজনকে ডাকতে থাকে পর্ণা। তখন কৃষ্ণা বলতে থাকে, পর্ণা দেখো, এসব করবে না, একদম করবে না। তখনই চিৎকার করে সৃজনকে ডাকতে থাকলেই জেঠু বলতে থাকে, ওই দেখ তোর বইয়ের ডাক পড়ে গেছে, তাতে যা দেখ আবার কি হলো। তখন এই কথা বললেই সৃজন বলে, আমার আর ভালো লাগছে না, কি যে হলো। তখন রুচিটা বলে, যাও না সৃজন, তাড়াতাড়ি যাও। তারপরে সবাই মিলে ওখানে আসলেই সৃজন বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, তুমি এরকম চিৎকার করে ডাকছো কেন? তখন পর্ণা বলে, দেখো সৃজন, মা ওনাকে নিয়ে এসেছে, উনি নাকি জল পড়া দিলে আমার নাকি ছেলে হবে, এটা কি ঠিক বলো তো? উনি আমার পেটে এই জল পড়া হাত বুলিয়ে দিলেই নাকি আমার ছেলে হয়ে যাবে। যে আমার গর্ভে আছে সে যদি মেয়ে হয় তাহলে সে কি করে ছেলে হয়ে যাবে বলো তো? তখনই ওই মহিলা বলে ওঠে, দেখো বউ, তুমি আমার টোটকাকে তুমি অবিশ্বাস করছো, আর ছেলে হওয়ার জন্যই না সবাই আমাকে বাড়িতে নিয়ে যায়, আর যদি তোমার গর্ভে মেয়ে হয় না তাহলে দেখবে কতটা ভোগান্তিতে ভোগো তুমি। তখনই পর্ণা কাঁদতে থাকে আর বলতে থাকে, আপনিও তো একজন মেয়ে, মেয়ে হয়ে এরকম কথা কি করে বলেন? মেয়েদেরকে এই সমাজে কোনো মূল্য নেই? আমার গর্ভে যে আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি দুজনকেই সমান ভাবে প্রাধান্য দিই, আর যে আসছে সে সুস্থ সবল যেন একটা বাচ্চা আসে সেটাই আমি প্রার্থনা করি। আমি ছেলে হোক বা মেয়ে হোক সেটাতে কোনো অবিশ্বাস করি না। আর আমার গর্ভে যদি মেয়ে হয়ে থাকে তাকে কেন আমি অসম্মান করব এই জল পড়া ছিটিয়ে? আর আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় সেটাই আমি চাই, আমি কেন এটা দিয়ে ক্ষতি করব? তখনই মহিলা বলতে থাকে, দেখো বৌমা, আমার এগুলোতে কোনো ক্ষতি হয় না, বুঝেছো? তখনই পর্ণা বলে, না না, এসব কথা আমি একদম শুনতে পারবো না। তখন সৃজন বলে, থাক না পর্ণা, যা করতে চায় করতে দাও না। তখনই পর্ণা বলতে থাকে, সৃজন, তুমি এই কথাটা বলতে পারলে কেন? আমাদের বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক তাতে তো কোনো সমস্যা নেই, তাহলে এরকম কেন যে ছেলেই হতে হবে? আর ছেলেই বা হবে কেন? তখনই এই কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে, আর এদিকে পর্ণা কাঁদতে থাকে। তখন সবাই মিলে পর্ণাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, এমন করো না, এই সময় এগুলো করার দরকার আছে, এরকম করে কেঁদো না তুমি। তখনই কৃষ্ণাকে বলতে থাকে সবাই যে এই সময়ে এরকমটা করার কি দরকার ছিল? এখন শেষ সময়, এখন কি হবে না হবে ঈশ্বরই তো ঠিক করে দিয়েছে, তাহলে এসবে কি দরকার ছিল? যা শুনে কৃষ্ণা পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।